যে গরম পড়ছে আমার তাপ। বিদেশ আইবেন ভালো কথা, বিদেশ আইতে আমি না করি না। তবে যারা বিদেশ আইবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, সাপ্লাই বিষয় দিয়ে সাপ্লাই কোম্পানি কোনো সময় আন না। যারা সাপ্লাই কোম্পানিতে আছে তাদের জীবনটা সিধা তেজপাতা হয়ে আছে। 3 মাস কাম থাকলে 6 মাস কাম থাকে না, কোম্পানি 2 মাস বেতন দিতে পারলে 5 মাস বেতন দিতে পারে না, রুম ঠিকভাবে থাকে না, খানা ঠিকভাবে খাইতে পারে না। 1 মাস যদি এই ডিস্ট্রিক্টে কাম থাকে, পরের মাস দিল্লির ডিস্ট্রিক্টে কাম। এই হইল সাপ্লাই কোম্পানির অবস্থা। আমার কথা যদি বিশ্বাস না হোক, আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশ থাইকা থাকে তাদের থেকে একটু খবর নিয়ে দেখেন। আর দালালের কথা আমি কি কমু, বিয়ার তুমি মাফ করবেন, বাংলাদেশে যত দালাল আছে তাদের মনে জন্মগত কোনো দোষ আছে। বিদেশ পাঠাবার সময় কি 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা ওভার টাইম, এসির তলে কাম, মাস শেষে খাইয়া দাইয়া তোমার 50,000 টাকা যেমন মঞ্চা এমনি থাকবো। বিদেশ আবার পরে কোম্পানির কাম থাকবো দূরের কথা, ওভার টাইম থাকবো দূরের কথা, কোনো কিচ্ছু নাই। আর এসি করতে থাকবো, ওই উপরে যে সূর্য মামা আছে না, 12 ঘন্টা 50 ডিগ্রি তাপমাত্রা এসি দিতে তাই এসি এসি যাই শরীরের ভিতরে সহ্য করা যায় না, দেখতে এসেছে। আর বেতন 50,000 টাকা মাসে, আর কোম্পানিতে বেতনই দিতে পারে না। 50,000 টাকা মাসে কই থেকে থাকবো? বাংলাদেশে যারা দালাল আছে তোমরা আমি একটা কথা কই, তোমরা তো জীবনে মনে মানুষ তো ওইটা না। কারণ বাংলাদেশে 53 বছর স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের দালাল কোনোদিন ভালো হয়েছে না, আর ভালো হইতো না। যখন একটা লোক বিদেশ আয়ে তোমার কাছে বাড়ি বেচা, জমি বেচা, স্বর্ণ বেচা, ব্যাংকের তে লোন লইয়া তোমার কাছে টেয়া দেয়। তোমার কাছে আমার একটা অনুরোধ, যারাই ফাড়াও সঠিক একটা ভিসা দিয়ে ফাড়ায়। যার যেই কাজ এই কাজের ভিসা ফাড়ায়। এক কথা কয়া আরেক কথার ভিসা দিও না, কাজ দিয়ে ফাড়ায়ও না। এভাবে কিন্তু বহুত প্রবাসীর জীবনটা ধ্বংস হয়েছে। বাড়ি বেচা বাড়ি নিঃস্ব, রেন্ট করে আইসে আয়া রেন্ট এখন দিতে পারতেছে না। আর যারা বিদেশে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন কি অবস্থায় আছেন, আমার ভিডিওটা যদি দেখেন, ভিডিও নিচে একটা কমেন্টস করেন, যাতে দেশে যারা ভিডিওটা দেখবো তারা যাতে দেখা সচেতন হইতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করেন ভাই। সবাই ভালো থাকেন, আর আমার লিগা দোয়া করেন, দোয়া করেন।